হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো আজকের ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে এবং ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কাজ নিয়ে। আজকের এই কাজটি হলো একটা জিম সেন্টারের কাজ, যেটা লোকেশন ছিল বান্দরবান রাজবিলা এবং বাস্তবায়নে ছিল বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, যেটা আমাদের চন্দ্রকোনা থেকে বেশ খানিকটা দূরে। তার জন্য যাতায়াতে কিছু সমস্যার ফেস করতে হয়েছে। আর এটি হচ্ছে মূল জিম সেন্টার, যেখানে আপনারা দেখতেছেন পিলার করা হয়েছে, এর উপরে আপনার অ্যাঙ্গেল গুলি বসবে, তারপর টিন হবে। তো পাশে কি দিবে এরা জানে, সম্ভবত গ্লাস দিতে পারে। তো খুব সুন্দর হবে জিম সেন্টারটি দেখে বোঝা যাচ্ছে। তো আমাদের প্রথম কাজ শুরু হয় এই অ্যাঙ্গেল গুলি রং করার মাধ্যমে। তো অ্যাঙ্গেল গুলি কিন্তু অনেক মোটা, আমাদের একজনের পক্ষে ক্যারি করা সম্ভব না। তাই আমরা কিন্তু দুইজনে একটা অ্যাঙ্গেল ক্যারি করতেছি, ক্যারি করে অন্য জায়গায় বসাচ্ছি যেখানে আমাদের রং করা হবে। আর রং করার জন্য স্পেসটাও কিন্তু দারুণ ছিল, ওইখানে অনেক জায়গা ছিল, তার জন্য আমরা কিন্তু অনেকগুলো বসাইতে পারতেছি। তো রং করে আবার শুকাইতে হবে, প্রায় রং করতে আমাদের 3 দিন মতো সময় লাগছিল। এখানে অনেকগুলো অ্যাঙ্গেল, তো এগুলো রং করে অন্য পাশে আবার শুকানোর জন্য দেওয়া হবে। তো এদিক দিয়ে কিন্তু সময় অনেকটা চলে গেছে আমাদের। তো আমরা শুরু করে দিলাম রং করা। আর এদিকে রঙগুলি মিক্স করতেছে মিস্টার আব্দুর রহমান, সে কিন্তু অনেক এক্সপার্ট, এই ধরনের কাজে অনেক পারদর্শী। তা আমরা কিন্তু রং মিক্স করে শুরু করে দিলাম আমাদের কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ বর্ষাকাল ছিল, বৃষ্টি আসলে কিন্তু রংগুলো করা যাবে না। তার জন্য খুব ধীরে সুস্থে সুন্দরভাবে কাজটি করতে হচ্ছে আমাদের। তো রং করে শুকানোর পর অ্যাঙ্গেল গুলো কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছি ওই যে জিম সেন্টারের ওইখানে, কারণ এখানে আমাদের মূল কাজ শুরু হবে। এগুলো সুন্দর করে কেটে ওইগুলো ফিনিশিং দেওয়া হবে, একদম উপরে তোলার মতো একদম প্রস্তুত করা হবে। তো এখানে কিন্তু কাজ চলতেছে, ওই দিক থেকে ক্যারি করে আনতেছে। এদিকে আমাদের কর্মী ছিল 5 থেকে 6 জন মতো কর্মী ছিল। সবাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে, এক একজন এক একটা নিয়ে লেগে পড়েছে, কারণ কাজটি খুব দ্রুততার সাথে শেষ করতে হবে, কারণ এটি সরকারি কাজ। তো এখানে কিন্তু একটু প্রেশার আছে কাজটি শেষ করা নিয়ে। তো এই কেসিগুলো রেডি করতে আমাদের 3 থেকে 4 দিন সময় লেগে যায়। তো আমাদের বাসায় এগুলোকে কেচি বলি, আপনাদের বাসায় কি বলে জানি না, তো জানলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন কিন্তু মূল কাজ শুরু, আমাদের ওইগুলো উপরে তুলতে হবে। তার জন্য একটি 5-এর সাপ উঠে চারপাশে 4টা রশি দেখতে পাচ্তেছেন। তো এগুলোর মাধ্যমে কিন্তু এত ওজন অ্যাঙ্গেলে কেজিগুলো তোলা হবে। এগুলোর ওজন ছিল 250 থেকে 300 কেজি অলমোস্ট এক একটা। তো আমরা ধরে আছি, কারণ একটা তোলা হবে প্রথমটা। তো আমরা খুবই রিস্কে ছিলাম, কারণ কি হয় না কি হয়, শুধুমাত্র একটি 5-এর সাপোর্টে কিন্তু এত ওজন গিয়াগুলি তোলা হবে। তো এটা তোলার জন্য কিন্তু চেনকপ্পা ইউজ করা হয়েছে, 2টা চেনকপ্পা। আর এই চেনকপ্পা গুলি কিন্তু গাড়ির ইঞ্জিন তোলার জন্য কাজে লাগে। তো ওইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এগুলো তুলতেছি, কারণ এগুলো কিন্তু প্রচুর ওজন। আর 20 ফুট উচ্চতায় তুলতে হবে। তো 20 ফুট তোলার জন্য আমাদের মূল পাইপটি ছিল 25 ফুট মতো, কারণ ওইগুলো আরো উপরে তুলতে হবে, কারণ সুন্দরভাবে বসাইতে হবে। তা আমাদের দেখতে দেখতে প্রায় অনেকখানি বসানো হয়ে গেছে। তো আমি উঠলাম, আমি উঠে চেন টানার জন্য, কারণ উপর থেকে দেখাইতে হবে বিষয়টা ক্লিয়ারলি ভাবে আপনাদেরকে। তো দেখেন এদিকে নিচে কেসি গুলো আছে, তারপর এদিকে তোলা হয়েছে কিছুটা। এদিকে দেখেন আমি চেন কপ্পাগুলো টানতেছি, খুব ধীরে সুস্থে টানতে হয় এগুলো, একদম আস্তে আস্তে স্লোলি ভাবে উঠে। তো তার জন্য কিন্তু সময় অনেকটা লেগে যাচ্ছে এগুলো এক একটা তুলতে। তা আমাদের নিচেও কিন্তু কর্মী 3 থেকে 4 জন আছে, এটার কিন্তু ভারসাম্য ঠিক রাখতে হয়, নাইলে কিন্তু এদিক ওদিক চলে যায়। তো এটা বসানোর মাত্র কিন্তু জ্বালাই করে দেওয়া হচ্ছে, কারণ এটা যাতে না লড়ে। তো মূলত এই 5টি সাপোর্টে কিন্তু উঠানো হচ্ছে এগুলো। তো এর চারপাশে রয়েছে 4টি সুতা বাঁধা রয়েছে পিলারের সাথে, কারণ 5টি যেন এদিক ওদিক না লড়ে। একটু লড়লে সেখানে দেখতে পাচ্ছেন নিচে কোনো সাপোর্টে নেই, শুধু আলতোভাবে বসানো আছে। তো এটার উপর কিন্তু মূল প্রেসারটা পড়তেছে, আপনার পুরো কেসিটার ওজন পড়তেছে একটা মানুষ, তারপরে কেসি, তারপর চেনকপ্পার ওজন আছে, সবগুলোই মিলে কিন্তু অনেকটা ওজন এখানে দেখা যায়। এগুলো কিন্তু আস্তে আস্তে তোলা হয়ে গেছে আমাদের খুব সুন্দরভাবে, কোনো কি দুর্ঘটনা হয় নাই। তো আমরা কিন্তু খুবই ঝুঁকিতে ছিলাম, কারণ এতে ওজন কি হয় না কি হয়। তো অবশেষে আমাদের কাজটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল, খুব ধীরে সুস্থিতে, কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের বিপদ হয় না, যার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।